ওকে, তো আমরা একটু আগে যেরকম পড়তেছিলাম যে গেল কি, ওকে, বিজ্ঞানী মেন্ডেলিভ একটা সংজ্ঞা প্রদান করেন যে পরমাণুগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়, বুঝছো? পারমাণবিক ভর অনুযায়ী সিরিয়ালি সাজানো হয়, তারপর পর্যায় সারণীটা তৈরি করা হয়। কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয়, এক্ষেত্রে কিছুটা ত্রুটি লক্ষ্য করা যায়। ত্রুটিটা কি? যেমন আর্গন, আমরা জানি আর্গন কত, আর্গন হচ্ছে 18 নম্বর মৌল, তাই না? আর্গন 18, কিন্তু আর্গনের ভর হচ্ছে 40। আবার আর্গনের পরে 18 পরে 19 নম্বর মৌল কোনটা? 19 নম্বর মৌল হচ্ছে ওকে, 19 নম্বর মৌল কি? 19 নম্বর মৌল হচ্ছে পটাশিয়াম। কিন্তু পটাশিয়ামের ভর 39। তাহলে পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে এই ক্ষেত্রে কিছুটা ত্রুটি দেখা যাচ্ছে, বা এটা একটা ভুল হচ্ছে। তো পরবর্তীতে, প্রথমে তো ভর অনুযায়ী সাজানো হয়, পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী মোসলে বলেন যে আমরা পারমাণবিক ভর অনুযায়ী সাজাবো না, আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাবো। তো উনি যখন এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর প্রস্তাব দেন, তারপর এই প্রস্তাবের পরে দেখা গেছে যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি সাজানো যায়, তাহলে জিনিসগুলো পারফেক্টলি মিলে যায়। তো আগে যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলোও সংশোধন হয়ে যায়, যেটা কিনা আমরা এই ক্ষেত্রে দেখতে পারতেছি যে আগে হচ্ছে আর্গন আছে 18, তো ভর যেটাই থাকুক সিরিয়াল ওয়াইজ সব ঠিক আছে, যে আর্গন আগে আর পটাশিয়াম পরে। ওকে, এরপরে বর্তমানে IUPAC, এটা মানে কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে একটা সংগঠন, আন্তর্জাতিক সংগঠন। এবার এইটার আওতায় 118টা মৌল, এটা রেকর্ড অনুযায়ী 118টা মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, যার বেশিরভাগই হচ্ছে প্রাকৃতিক, কিছু কিছু ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। বিজ্ঞানী ল্যাভোইসিয়ের কথা যে বললাম, বিজ্ঞানী ল্যাভোইসিয়ে যখন স্টার্ট করছিল তখন ছিল মাত্র 33টা মৌল। ওকে, পরবর্তীতে যখন বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেন, তখন ছিল 63টা মৌল, আর 4টা ছিল অনাবিষ্কৃত, মানে তখন আবিষ্কার পুরোপুরি হয় নাই। অনাবিষ্কৃত বানানটা উল্টাপাল্টা লিখছি কিছু করে, ওটা একটু ঠিক মতো লিখে নিও। ওকে, এরপর আমরা চলে যাব পর্যায় সারণীর বৈশিষ্ট্যতে। ওকে, তো আরেকটা যেটা বৈশিষ্ট্য আছে সেটা কি, যে পর্যায় সারণী বাম থেকে ডানে যখন যায়, পর্যায় সারণীর বাম থেকে ডানে কি হয়? ধর্ম পরিবর্তন হয়। পর্যায় সারণীর বাম থেকে ডানে মৌলগুলার ধর্ম পরিবর্তন হয়, আর একই গ্রুপে মৌলগুলার ভৌত ও রাসায়নিক ধর্মাবলী একই। ওকে, এই দুটো হচ্ছে মেজর বৈশিষ্ট্য, যেটা আমরা পর্যায় সারণী পর্যালোচনা করলে বা অ্যানালাইসিস করলে বুঝতে পারি বা পেতে পারি। ওকে, এবার আমরা তার পরের টপিকে চলে যাচ্ছি, গ্রুপ নির্ণয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রুপ নির্ণয়। আমরা 3 ভাবে গ্রুপ নির্ণয় করতে পারি। এখন ফার্স্টে যে কোনো একটা মৌল নাও, মৌল কি হতে পারে?
আচ্ছা, আমরা হচ্ছে এখানে মেজরলি কি কাজটা করব, আমরা হচ্ছে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান কোথায় আছে সেটা নির্ণয় করব। সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেটার জন্য আমাদেরকে ওই মৌলের পর্যায় মানে রো অনুযায়ী কোথায় আছে সেটা নির্ণয় করতে হবে, এবং গ্রুপ অনুযায়ী বা কলাম অনুযায়ী কোথায় আছে সেটা নির্ণয় করতে হবে। এই দুটো জিনিস আমাদেরকে নির্ণয় করলে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান জানতে পারবো। তাহলে এখন ফার্স্ট হচ্ছে আমরা পর্যায় কিভাবে নির্ণয় করব। পর্যায় হচ্ছে কি, যে তুমি যে কোনো একটা মৌলের নাম বলো, যেমন সোডিয়াম নিলাম আমরা। সোডিয়াম হচ্ছে 11টা ইলেকট্রন আছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s1 2 2 4 6 10 1 11। ওকে, এবার সর্বশেষ যে শক্তি স্তরটা, সর্বশেষ শক্তি স্তর কত, 3, এটাই হচ্ছে ওর পর্যায়। সবগুলো মৌলের ক্ষেত্রে সেম, সর্বশেষ যে শক্তি স্তরটা থাকবে সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। ওকে, এবার গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে 3টা ধাপ আছে, যে গ্রুপ নির্ণয়ে 3টা টাইপ আছে, বাট পর্যায়ে একভাবে সেম, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। ওকে, এবার আমরা পর্যায়ের কথা তো শেষ, এবার আমরা গ্রুপে চলে যাচ্ছি। গ্রুপ কিভাবে নির্ণয় করব। টাইপ 1 হচ্ছে যদি এস থাকে, শুধু লাস্টে এস থাকলে এস এর ইলেকট্রন কাউন্ট হবে। মানে কি, কোনো একটা পর্যায়ে যদি শুধুমাত্র এস অরবিটালটা থাকে, পর্যায়ে যদি এস অরবিটাল থাকে, তাহলে ওই এস এর মধ্যে যে কয়টা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাই হচ্ছে গ্রুপ নাম্বার। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি, যে 1s2 2s2 2p6 3s1। এই যে 3s1 3 নাম্বার যে শক্তি স্তরটা, সেটা জাস্ট একটা অরবিটালই আছে, তাই তো। তাহলে আমরা এখানে এস এর যে ইলেকট্রন সংখ্যা সেটা কাউন্ট করবো। এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। তাহলে এইটাই হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। আই হোপ এটা বুঝতে পারতেছো। ওকে, এটা গেল টাইপ 1। এরপর হচ্ছে টাইপ 2। টাইপ 2 কি, কোনো পর্যায়ে যদি এস আর পি থাকে, এই দুইটা অরবিটাল যদি থাকে, তাহলে এসপি এর ইলেকট্রন প্লাস 10 যোগ হবে, সেটা হবে গ্রুপ নাম্বার। এখন এমন একটা যৌগ কি হতে পারে, আমরা অক্সিজেনের কথা চিন্তা করি। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি, অক্সিজেন কত, 8, 1s2 2s2 2p4, তাই তো। এখানে দেখো, যদি আমরা বলি অক্সিজেনের পর্যায় কত, সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তরটা কত, 2, তাহলে এখানে পর্যায় হচ্ছে 2। এরপর যদি আমরা গ্রুপ বলি, দেখো এই যে সর্বশেষ শক্তি স্তরে বা 2-এ 2টা অরবিটাল আছে, এসও আছে আবার পিও আছে। তাহলে এস আর পি এর ইলেকট্রনগুলোকে যোগ করবো। এস আর পি এর ইলেকট্রন কয়টা, দেখো 2 আর 4, তাহলে 2 + 4, এর সাথে আবার 10 যোগ করবো। 2 হচ্ছে এস এর ইলেকট্রন, 4 হচ্ছে পি এর ইলেকট্রন, আর এক্সট্রা 10 যোগ করবো, তাহলে আমরা পাচ্ছি কত, 16। এবার যদি পর্যায় সারণীটা লক্ষ্য করো, তাহলে দেখবা অক্সিজেনের অবস্থান গ্রুপ নাম্বার 16-তে আছে। ওকে, তাহলে এটা গেল আমাদের টাইপ 2। এবার আমরা টাইপ 3-তে যাব। টাইপ 3 হচ্ছে ডি আর এস পাশাপাশি থাকলে, তবে এখানে দুইটা আলাদা আলাদা পর্যায়ে থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে ডি আর এস আলাদা পর্যায়ে, একটু কিন্তু সেম পর্যায়ে ছিল, বাট ডি আর এসটা এখানে আলাদা পর্যায়ে। তাহলে ডি আর এস এর মধ্যে যে কয়টা ইলেকট্রন থাকবে আমরা সেটাই কাউন্ট করব গ্রুপ হিসেবে। তাহলে এরকম একটা মৌল কি হতে পারে, আমরা যদি চিন্তা করি একটু, আমরা আয়রন নিই। আয়রন হচ্ছে 26, তাই না? হ্যাঁ, আয়রন হচ্ছে 26। তাহলে আয়রন যদি ইলেকট্রন বিন্যাস করি, Fe26 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 সরি 4s2 3d কত হয়, 2 2 4 4 6 10 10 2 12 18 19 20 আর 6, তাই তো। এবার দেখো এইখানে কি আছে লাস্টে, আমাদের যদি পর্যায়ের কথা বলি, এখানে পর্যায় হচ্ছে 4, কারণ সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এইটা 4 নাম্বারটা, সিরিয়ালি যেটা পিছে থাকবে। এরপরে আমরা যদি গ্রুপ নির্ণয় করি, গ্রুপ কি হবে, এস আর ডি এর ইলেকট্রন, এস এর ইলেকট্রন কত, 2, ডি এর ইলেকট্রন কত, 6, তাহলে মিলাইলে গ্রুপ হচ্ছে আমাদের 8।
এটা পর্যায় সারণীতে চেক করে আমরা দেখতে পারবো যে আয়রন হচ্ছে 8 নাম্বার গ্রুপে আছে। ওকে, এইটাই ছিল আমাদের কোনো একটা পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয়, যেখানে আমরা পর্যায় আর 3 ভাবে গ্রুপ নির্ণয় করতে পারবো। ওকে, এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব।